কিন্তু লোকনাথ, উনি যে হাঁটতে অক্ষম, এমন দুর্গম পথে ওনাকে নিয়ে যাওয়া যে অসম্ভব রে। সেক্ষেত্রে না হয় উপায়টা আমিই বলে দিতে পারি। আপনি? বেশ, বলুন কেমন ভাবে আপনাকে নিয়ে যেতে পারি। আসলে আমার ডুলি চাপা পড়ে আছে তুষারের নিচে। তোমরা যদি ডুলি বার করতে পারো তাহলে আমি তোমাদের সঙ্গে দেব দর্শনে যেতে পারি। এই তুষারের নিচে কোথায় যে ডুলি পড়ে আছে তা বার করা তো সহজ নয়। ওই ডুলির হদিশ আমি তোমাদের দিতে পারি। ওইখানে ওইখানে আছে আমার ডুলি, একটু খুঁজলেই তোমরা পেয়ে যাবে। বেনি, চল দেখি ওখানে ডুলি খুঁজে পাওয়া যায় কিনা। চলে বেনি। হ্যাঁ চল। বেনি রে, এই তো ঢুলি। আপনার ঢুলি পেয়ে গেছি। এই ঢুলিতে করেই আপনার নিয়ে যাব। চল, টান লোক না। দাঁড়াও, ত্রিশূল ছাড়া আমি অসম্পূর্ণ। আমি যখন চাপা পড়েছিলাম তখন ত্রিশূল আমার সঙ্গে ছিল। এখনো নিশ্চয়ই আমার ত্রিশূল ওইখানেই থাকবে। খুঁজে দেখো আমার ত্রিশূল পাও কিনা। এই সন্ন্যাসীর তো তেজের অন্ত নেই দেখছি। তীর্থ দর্শন করানোর অনুরোধ করছেন, আবার বারবার নানান আদেশও করছেন। এই যে, এই আপনার ত্রিশূল। বাহ, দাও বাবা দাও আমার হাতে। এইবার আমরা তাহলে যাত্রা শুরু করতে পারি। লোকনাথ, একটু এদিকে শোন তো। ওনাকে সঙ্গে নিয়ে যাবার অর্থ তুই বুঝতে পারছিস? পথে আমাদের নানা বিপদ আসতে পারে।
হ্যাঁ বাবা, বেনি কিন্তু সত্য কথাই বলছে। দেখ, এই দুর্গম পথে ওনাকে নিয়ে যাত্রা করা কিন্তু সম্ভব হবে না বাবা। লোকনাথ, তোর কিন্তু মেলা কাজ পড়ে আছে বাচ্চা। এখনো ভালো করে ভেবে দেখ। কিন্তু উনি যে আমায় দেব দর্শনের অনুরোধ করেছেন, আমি ওনাকে না বলি কি করে? না না বলতে হবে না, কিন্তু এভাবে ওনাকে নিয়ে যেতে গেলে যে তুই পিছিয়ে পড়বি। হ্যাঁ গুরুদেব, একটা উপায় আছে। লোকনাথ, বাকি পথ আমি ওনাকে বয়ে নিয়ে যাব, আমি ডুলিতে করে ওনাকে নিয়ে যাব। কিন্তু না লোকনাথ, আর কোনো কিন্তু না, আমি ওনাকে কাঁধে করে নিচ্ছি, তুই বরং আমাদের পথ দেখা। বেশ, তবে না হয় তাই হোক। বাবা আসুন, আমি আপনাকে ওই ডুলিতে তুলে দেই। আসুন। তুমি? হ্যাঁ বাবা, আমি আপনাকে ডুলিতে করে দেব দর্শন করাবো। আসুন। কি হলো? এরকম একটা ক্ষীণ ছিন্নকায় সন্ন্যাসী, অথচ আমি এনাকে তুলতে পারছি না। এই সন্ন্যাসীকে তো বেনি নড়াতেই পারছে না, কিন্তু বেনি তো এত দুর্বল নয়। তাহলে অসম্ভব, ওনার যা শারীরিক অবস্থা, তারপরেও আমি ওনাকে একটুও নাড়াতে পারছি না। ওনার দেহের ওজনও তো সামান্যই হবে, তারপরেও এত অসম্ভব ভারী মনে হচ্ছে কেন? কি হলো রে বেনি? বুঝতে পারছি না গুরুদেব। ওনার দৈহিক ওজন কয়েক শত মণ বলে মনে হচ্ছে, কিন্তু এমন শীর্ণকায় দেহে এত ওজন কি করে সম্ভব? এসব তুই কি বলছিস বেনি? হ্যাঁ মা, ওনাকে আমি এক চুলো নড়াতে পারলাম না। আমার মনে হয় তুই আরেকবার চেষ্টা করে দেখ বেনি, নিশ্চয়ই পারবি। মাগো, তুমি তো দেখলে আমি কত চেষ্টা করলাম, কিন্তু ওনাকে কোনোভাবেই তুলতে পারলাম না। যে আমার মনে হচ্ছে আমার দৈহিক বল কমে গেছে। অনেকদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তো, তাই বোধহয় ওনাকে আমি তুলতে পারলাম না। বেনি, বেশ তো, তুই যখন ওকে তুলতে পারছিস না, চ চ আমি তোকে সাহায্য করবো ওকে তুলতে। চ চ চ চ। তুমি গুরুদেব? না না, তার কোনো দরকার নেই, আমি বরং। না রে বাবা লোকনাথ, ওকে সাহায্য করতে আমার কোনো অসুবিধা হবে না। চ চ বেনি, চ দেখি। সত্যি রে, ওনাকে দেখলে
মনেই হয় না যে শরীরের এত ওজন। গুরুদেব, উনি আমার কাছে ঈশ্বর দর্শন করতে চেয়েছিলেন। আমার মনে হয় ঈশ্বর নিজেই চান যে আমি ওনাকে তার দর্শন করাই। লোকনাথ, এও কি সম্ভব? কেন সম্ভব নয় রে বেনি? ঈশ্বর চাইলে সবকিছু সম্ভব। হয়তো ওনাকে বহন করে নিয়ে যাওয়াই আমার কাজ। তাই তোরা এত চেষ্টা করেও পারছিস না। হ্যাঁ রে লোকনাথ, তুই কি ওনাকে নিয়েই পথ চলার সিদ্ধান্ত নিলি? হ্যাঁ মা, ওনার ঈশ্বর দর্শনের ইচ্ছা আমি পূর্ণ করব, সেটাই তো আমার কর্তব্য। গুরুদেব, কি আশ্চর্য ঘটনা দেখো। আমরা দুজনে মিলে এত চেষ্টা করা সত্ত্বেও ওনাকে এক চুলো নাড়াতে পারলাম না। কিন্তু লোকনাথকে দেখো, কত সহজে ওনাকে কাঁধে তুলে নিল। দেখে মনে হচ্ছে লোকনাথ একটা পালককে কাঁধে তুলল। সত্যি সব ঈশ্বরের কৃপা। কিন্তু লোকনাথ হঠাৎ ওনাকে দীপ দর্শন করাতে ব্যস্ত হয়ে পড়ল কেন? গুরুদেব, কি ভাবছো তুমি? ভাবছি এই দুর্গম পথে ওনাকে কাঁধে করে নিয়ে যাওয়া যে কত দুরূহ ব্যাপার সেটা সহজেই অনুমান করা যায়। কিন্তু বুঝলি বেনি, আমার মনে হয় লোকনাথ ওর কষ্টটা আমাদের বুঝতে দিতে চাইছে না। আসলে লোকনাথ এখন শুধু ভাবছে কিভাবে একজন পঙ্গু সন্ন্যাসীকে দেব দর্শন করাবে, আর তাই সেই আনন্দেও এতই মাতোয়ারা যে নিজের বাহ্যিক কষ্টকে গুরুত্বই দিচ্ছে না।
ভৈরবী মা, গুরুদেব চলো, দেখো লোকনাথ বেশ খানিকটা এগিয়ে গেছে। এই তুষারের মধ্যে এবার তো আমরা ওকে আর খুঁজে পাবো না। চলো তাড়াতাড়ি চলো, এসো। কি হয়েছে বাবা? গুরুদেব, আমি যে আর পাচ্ছি না গুরুদেব, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই তুষারের মধ্যে আমার পায়ের সব মাংসপেশি যেন জমে যাচ্ছে গুরুদেব, আর পাচ্ছি না। কি আর করবি বাছা, এই পথে এগিয়ে যাওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই রে। হ্যাঁ বাবা, বাবা শোন শোন, মনের মধ্যে জোর আন, জোর আন। আর শোন শোন, এই যে তুষারের মধ্যে পাথর দেখা যাচ্ছে না, হ্যাঁ, বেছে বেছে ওর ওপর পাটা ফেল, দেখবি ঠান্ডা থেকে একটু আরাম পাবি। আরে দাঁড়াও দাঁড়াও, এমনি করে চললে হয় নাকি? আমাকে নামাও, আগে দাঁড়াও, আগে নামাও, তারপরে সব কথা। বলি তোমার কোনো বিচার বুদ্ধি নেই নাকি? একেবারে আহাম্মক দেখছি। কেন বাবা, কি হয়েছে বলুন? বলবো আর কি, যদি সামান্য জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে ওরকম লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যেতে পারতে নাকি? না না সাধু বাবা, আসলে আপনি দেব দর্শন করতে চেয়েছেন, তাই লোকনাথ বোধহয় তাড়াতাড়ি। দেব দর্শন করতে চেয়েছি তো কি হয়েছে? আমার কি শীতবোধ নেই? এমন কনকনে শীতের হাওয়ায় তুমি আমাকে কাঁধে নিয়ে ছুটে চলেছো, আমার কি হালত হয়েছে সেটা দেখেছো? কিছু মনে করবেন না বাবা, একটা কথা বলি, শীত তো কেবল আপনার একার লাগছে না, শীত তো আমাদের বেশ লাগছে, আমরা তো তার মধ্যেই হেঁটে চলেছি। লোকনাথের দেহ তো তেমন কোনো বস্ত্র নেই, তাছাড়া ও আপনাকে অবলীলায় কাঁধে নিয়ে পথ চলছে। অত শত আমার জানার দরকার নেই, এই শীতল বাতাস আমি সহ্য করতে পারছি না, এইটা বলে রাখলাম। বটেই তো, আপনার কষ্ট হচ্ছে সে কথা আমার আগেই ভাবা উচিত ছিল। কিন্তু কিন্তু লোকনাথ, এই তুষারের মধ্যে হার তো বিকল্প কোনো ব্যবস্থা করা যাবে না, ওনাকে তো এইভাবেই নিয়ে যেতে হবে। না গুরুদেব, এই শীতল বাতাসে ওনাকে আমায় সাহায্য করতেই হবে। লোকনাথ, এ কি করছিস তুই? এই দিয়ে আপাতত ওনার শীত কমানোর চেষ্টা করি। এই চাদরটুকু আপনি জড়িয়ে নিন বাবা। ওই পাতলা চাদরে আমার কি হবে? ও আমার লাগবে না বাবু। তাহলে বাবা আপনি বলুন, এখন কি উপায় হবে? আমার জন্য একটু কাঠকুটো এনে দাও, তাতে আগুন জ্বেলে দাও, তার তাপে আমার একটু আরাম হবে। এই তুষার ভরা প্রান্তরে আমরা কাঠকুটো কোথা থেকে জোগাড় করব? সে আমি জানি না, আগুনের তাপ না পেলে আমার চলবে না। আগুনের ধুলি জ্বালিয়ে আমার ডুলিতে নেব, তারপরে আমি পথ চলব। চল তো বেনি, আশেপাশে কিছু পাই কিনা দেখি। চ। লোকনাথ, এখানে কি পাবি? চারিদিকটা ভালো করে দেখ,
কোথাও গাছগাছালি কিচ্ছু নেই। আহা, একজন বৃদ্ধ মানুষ যখন বলছেন তখন আশপাশে দেখে নিতে কি ক্ষতি? চ। এই সন্ন্যাসীকে নিয়ে কি বুঝছেন ঠাকুর? আমার আগে থেকেই মনে হচ্ছিল এই সন্ন্যাসীকে নিয়ে গন্তব্যে যাওয়া সহজ হবে না। এইভাবে পথ চললে ওই মথু মঠে কখন গিয়ে পৌঁছবো কে জানে।